লামাজাবিদের। কবে কোথায় তারা বসবে? শিকি আদলি মৌলবী যেগুলো আছে ওদের শিকি আদলি পাশিকা আছে না, ভোলার হোক ঢাকার হোক, যদি আসে নির্ধারিত তারিখে আমার ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের মুবাল্লিগ আসবে বহস করতে। আর যদি তাদের শীর্ষ নেতারা আসে লামাজাবিদের, তাই ইনশাল্লাহ আমি আমার খরচে আসব ভোলাতে। 10 টাকা ভোলার মানুষকে আমার গাড়ির পেট্রোলের টাকাও দিতে হবে না, আমি আসব, শুধু বসান। সাধারণ মানুষ মাসালা মাসাইল কি বুঝবো? ওদের শায়খরা আসুক, আমরা বুঝাই দিই। জানাজা নামাজে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না আমরা ব্যাখ্যা দিব, রফে দেন করবো কি করবো না আমরা ব্যাখ্যা দিব, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপর আমরা ব্যাখ্যা দিব, তারাবি 20 পড়বো না 8 পড়বো আমরা ব্যাখ্যা দিব। কিন্তু আগে আমরা ব্যাখ্যা দিব যে লামাজাবিদের আমল পরে আকীদাই তো খারাপ। লামাজাবিদের আকীদায় একটা দুইটা না 15টা শিরকি আকীদা আছে। 16 বছর পড়াশোনা করলে জ্ঞান আসে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস। কিন্তু রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, আন্ডার ব্যাপারী, মরিচ ব্যাপারী এখন আসছে আমাদেরকে মাসালা শিখাইতে। ভোলার মানুষ মজবুত ভাবে দাঁড়ায় যাও। মানিকাও তার আশপাশে বোরহানুদ্দিনে সালাফিদের কোন আস্তানা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। লামাজাবি যে একটা বাতিল ফেরকা বুঝেন না? আমাদের মসজিদগুলোতে কি ভাগ থাকে? হানাফি মসজিদ, শাফি মসজিদ, মালিকি মসজিদ মসজিদ থাকে। তা লামাজাবিদের মসজিদে কেন লেখা থাকে আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ? তাতে তো বোঝা যায় ওরা যে একটা ফেরকা, এটা নিজেরা ঘোষণা দিছে, ঠিক কিনা? 72 ফেরকার এক ফেরকায় লামাজাবি, তাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, সালাম কালাম জায়েজ নাই, উঠা বসা জায়েজ নাই। হয় বাহাসে বসো, নয় পিটায়ে ভোলার মানুষ তক্তা বানায় দিবে। ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে হবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কাজে আসবে। এখন আপনার আকীদাই খারাপ, কিন্তু আপনি ঝগড়া করতেছেন বেতেন নামাজ 3 রাকাত না 1 রাকাত। আপনার আকীদাই খারাপ, আপনি বলতেছেন তারাবি 20 রাকাত না 8 রাকাত। আপনার আকীদাই খারাপ, আপনি বলতেছেন রফে দেন করব কি করব না। আপনার আকীদাই খারাপ, আপনি বলতেছেন সূরা ফাতিহা জানাজায় পড়ব কি পড়ব না। আরে ভাই, তোমাদের তো আকীদাই খারাপ, রফে দেন করলেই কি আর না করলেই কি, জানাজায় সূরা ফাতিহা পড়লেই কি না পড়লেই কি। আকীদা খারাপ মানে তোমার একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না, সেটা সহিহ হাদিস মোতাবেক হোক কিংবা জয়ীফ হাদিস মোতাবেক হোক, সেটা কবুল। আমি ভাবতেও পারিনি আপনাদের মানিকা এলাকায় এ লামাজাবিদের ফিতনা এইভাবে মাথা চারা দিবে। এই জন্য আলেমদের এখানে দুর্বলতা আছে, ওনারা খেয়াল করে নেই, দৃষ্টি দেয় নাই। লামাজাবি যারা এরা আহলে হাদিস না, সাবধান, মনে রাখবেন। আহলে হাদিস কারা? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, দাউদ জাহিরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, তারা ছিলেন আহলুল হাদিস। কিন্তু তারা প্রত্যেকে মাযহাব মানতেন, প্রত্যেকে মাযহাব মানতেন। বুখারী ছিলেন মুজতাহিদ বিজাত মুতলাক। তারপরও ইমাম বুখারী শরীফ পড়লে দেখবেন বিভিন্ন জায়গায় ইমাম শাফির মাসালাকে গ্রহণ করছেন। তো বুখারীর মতো মানুষের শাফির ব্যাখ্যা দরকার হয়েছে। তিরমিজি শাফি মাযহাবের অনুসরণ করতেন, তাদের মাযহাবের দরকার হইল। আর 1500 বছর পরে কোথাকার সল্টু চৌধুরী 10টা হাদিস মুখস্থ নাই, কোরআন শরীফ থেকে 1 লাইন শুদ্ধ পড়তে পারবে না, এরা দাবি করে আহলে হাদিস। এরা আহলে হাদিস নয়, আহলে খাবিস। ফেরকা লা মাযহাবিয়া, আহলে হাদিস ওরা না।
ফেরকা লামাযহাবিয়া একটা ফেরকা, বুঝলেন? ফিরকা লামাযহাবিয়া ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা, 72 ফেরকার একটা বাতিল ফেরকা হচ্ছে এই লামাযহাবী ফেরকা। ভোলা নিরীহ আলেমদেরকে যা খুশি তা তারা করে। পীরমা শায়েখরা তো এমনি সুফি দরবেশ হয়, রাগ গোসা নাই, ঠিক না? এই সুযোগ তারা নেয়। কিন্তু পীরমা শায়েখ দুই তবিয়তের, জালালি আর জামালি। তোমরা জামালি তবিয়তের পীরদেরকে দেখছো, জালালি তবিয়তের পীর দেখো নাই। বলে বাহাস করবে। এই খুচরা মৌলবীদের সাথে বাহাস করতে আমার তৃতীয় সারির ছাত্রই যথেষ্ট। আমি জয়া মাহফিলে এসেছিলাম, হারুন মনে আছে, 10-12 বছর আগে। বাহাসের ডেট দিছে ওরা, ঢাকা থেকে বড় শায়েখ আসবে ওদের। আমি আর নাম বললাম না, 2 বড় শায়েখের নাম বলছে। আমি একা, এটা 2005-এ হবে না 4-এ, না আমার বাবা জীবিত ছিলেন, উনি 2006-এ ইন্তেকাল করেছেন। আমার বাবা 5-এ হবে, 4-এ বা 5-এ। আমি একাই কিতাবপত্র নিয়ে গেলাম, দেখলাম শায়েখদের আর খবর নাই। ডুমুরের ফুল, ডুমুরের ফুলের মতো আর পাওয়া যায় না। তো বেটা বেদাতিরা, এ লামাযহাবীরা হচ্ছে আসল বেদাতি, ওদের আকীদায় বেদাত। ওরা আমরা যারা মাযহাব মানি, পীরি মুরিদি করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে বলে আমরা নাকি বেদাত করি। তর্কের খাতিরে মেনে নিলাম বেদাতটা তো আমলি বেদাত, আর লামাযহাবীদের আকীদায় বেদাত। আর আকীদার বেদাত দূর না করে কোন ইবাদত কবুল হবে না। সহিহ হাদিস মোতাবেক আমল করলে কবুল হবে না। ওরা তো জয়ীফ হাদিস মানে না, আর আমরা বলি জয়ীফ হাদিসটাও ফজিলতের জন্য মানা যাইতে পারে। কথা বুঝতেছেন? বড় আশ্চর্যের বিষয়, যারা বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দেয় ওদের মধ্যে সবচেয়ে বড় বেদাত, যেমন লামাযহাবীদের সবচেয়ে বড় বেদাত হচ্ছে, বেদাতগুলোর একটা হচ্ছে যে তারা 3 তালাকে বিশ্বাসী না, 9 তালাকে বিশ্বাসী। অথচ কোরআন কারীম সূরা তালাকে আল্লাহ তাআলা তালাক 3টা স্পষ্ট করে দিয়েছেন। কয়টা? 3টা। তো বেটা কোরআন শরীফই তো মানো না, তো কেমনে আহলে হাদিস হবা? কোরআন হাদিস মানলে না আহলে হাদিস আহলে সুন্নাহ, কোরআন শরীফই তো মানে না। আবার একটা কাগজ লেখছে, ছাপায় দিতেছে, হারুন দেখাইলো, ওখানে লেখছে যারা সত্য গোপন করে তারা কাফের। তো কোরআন শরীফ সূরা তালাকে তো তালাকের কথা আল্লাহ বলছেন 3টা, এই সত্য গোপন করে তোমরা সব লামাযহাবী কাফের। এটা আমাদের ফতোয়া না ওদের ফতোয়া? সত্য গোপন করছে, ঠিক কিনা? সত্য গোপন করলে যদি কাফের হয়, সেটা কি রকম সত্য? সেটা হতে হবে কোরআন কিংবা হাদিস। কোরআনের কোন আয়াত, কোরআনের কোন আয়াতের কোন শব্দের কোন অক্ষরকে অস্বীকার করলে সে কাফের। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মধ্যে কোন একটা সহিহ হাদিস যে ইনকার করবে সে কাফের, ঠিক কিনা? তো তোমরা তো কোরআনের আয়াত অস্বীকার করতেছো। আল্লাহ তালাক বলছেন 3টা, তোমরা বলো 9টা। নাউজুবিল্লাহ বলবেন না? সহিহ হাদিসে আসছে 20 রাকাত তারাবির কথা, এটা গোপন করো কেন? সহিহ হাদিসে আসছে ওয়াইতের 3 রাকাত, এটা গোপন করো কেন? তোমরা না কোরআন মানো না হাদিস মানো, একটাও মানো না। আসলে তোমরা আহলে হাদিস না, আহলুল হাওয়া, আহলুল খাবিস। বুখারী শরীফে হাদিস আসছে রফে দেনের কথা, হ্যাঁ কথা ঠিক, বর্ণনা করছেন ইবনে ওমর। আর আমরা যে রফে দেন করি না, এই হাদিস আসছে বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বলের মুসনাদে, বর্ণনা করছেন আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস। দুটোই তো সহিহ হাদিস, কোনটা ছাড়বো কোনটা মানবো
জিজ্ঞেস করেন লামাযহাবীদেরকে, কথা বলেন। বুখারী শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নামাজের শুরুতে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে রফুল ইয়াদাইন করা। এটা ইসলামের সূচনা লগ্নে হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানসুখ করে দিয়েছেন। কিন্তু হাদিসটা তো রয়ে গেছে বুখারী শরীফে, হাদিসটা তো চলে এসেছে বুখারীতে। বিশ্বাস করতে হবে এটা হাদিস, আমল করা যাবে না। আল্লাহর হাবিব যেটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পরবর্তী যে আমলটা নির্ধারণ করছেন ওটা সুন্নাত। এজন্য হাদিস সব বিশ্বাস করি, আমল করি সুন্নতে। এজন্য আমাদের নাম আহলে হাদিস হয় না, আহলে সুন্নত হয়। আমরা রফিয়াদেন কেন করি না? বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস নকল করেছেন। ইমাম বুখারী নিজে আহমদ বিন হাম্বল থেকে অনেক রাওয়ায়াত বুখারী শরীফে নিয়েছেন। একটা হাদিস শোনেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বসে যাও তোমরা, দাঁড়ায় থেকো না কেউ, বসো। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة। ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। তিনি বলেন, আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি নামাজ পড়েছি, একবার তাকবীরে তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই, রফে আদান করতে দেখি নাই। আশারায়ে মুবাশশারার 10 জনের একজনও রফে আদান করে নাই। সাক্ষী দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস। এখন আমরা কোনটা মানব? বুখারীতে আসছে রফে আদানের কথা ইবনে ওমর থেকে, আর রফে আদান করা যাবে না এটা আসছে মুসনাদে, বুখারীর ওস্তাদের সংকলন, ওখানে আসছে রফে আদান করা যাবে না। আসলে আমরা দোনোটাকে হাদিস হিসেবে বিশ্বাস করি, একটাকে সুন্নত হিসেবে আমল করি। আর লামাযহাবীরা বুখারীরটা শুধু গ্রহণ করছে, মুসনাদে সহিহ হাদিস বাদ দিছে। তো কিছু হাদিস মানে, কিছু হাদিস ছাড়ে। এটা কি আহলুল হাদিস না আহলুল খবিস? আকীদাতেই তো সমস্যা ওদের, জঘন্য আকীদা তাদের। অতএব অন্তর তারা বদ আকীদা অন্তর থেকে দূর করে নাই। অতএব তাদের নামাজ রোজা তারা সহিহ হাদিস মোতাবেক করলো কি করলো না সেটা দেখার বিষয় না। মনে রাখবেন, জয়ীফ হাদিসও দলিল, যদি সহিহ হাদিস বিপক্ষে না থাকে। কথা বুঝতেছেন? এবার আসেন, কথায় কথায় বলে সহিহ হাদিসে আমল করি। এই যে বুকের উপর হাত বাঁধে, একটা সহিহ হাদিস দেখাইতে বলেন তো। কেন? বলে বুখারী মুসলিম ছাড়া কোনো হাদিস মানি না। বুখারী বা মুসলিমে বুকের উপর হাত বাঁধার হাদিস দেখাও। হাদিস আছে সহিহ ইবনে খুজাইমাতে বুকের উপর হাত বাঁধার হাদিস, কিন্তু হাদিসটি বিশুদ্ধ সনদে প্রমাণিত নয়। আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিস আছে তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে, সিয়াসিত্তার 3টা কিতাবে। হযরত আলী বলেছেন, ওয়ান আলীন কাররামাল্লাহু ওয়াজহা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। সিয়াসিত্তার হাদিস। আরেকটা হাদিস এসছে, ওয়া মিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, ধরা এবং নাভির নিচে বাঁধা। তাহলে কথায় কথায় বলো সহিহ হাদিস মানি, বুকের উপর হাত বাঁধার হাদিস তো বুখারী মুসলিমে নাই। নাভির নিচে হাত বাঁধার হাদিস সিয়াসিত্তার 3টা কিতাবেই আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে। এখানে সিয়াসিত্তা কেন মানো না? কথা বলে না তো বোঝা যায় জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক।
যাতে মাথা তাহলে লামাযহাবীরা সহিহ হাদিস মোতাবেক আমল করে না, ওরাও জয়ীফ হাদিসে আমল করে। যেমন সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হাদিসটি জয়ীফ, ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত। তাহলে বোঝা যায় সহিহ হাদিস জয়ীফ হাদিস এগুলো তাদের মূল বিষয় না। ইবনে তাইমিয়া যা শিখায় গেছে সেটাই তারা করে, ইবনে আব্দুল হাব নজদি যা শিখায় গেছে তাই তারা করে। সহিহ হাদিসকে সহিহ হাদিস বলে না। নাসিরউদ্দিন আলবানী জয়ীফ হাদিসকে সহিহ বলছে, তারা সহিহ বলে। নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিসকে জয়ীফ বলছে, তারা ওইটারে জয়ীফ বলে। আসলে সহিহ জয়ীফ বুঝার জন্য অন্তত 10 বছর মাদ্রাসায় পড়ার পর 6 বছর হাদিস নিয়ে পড়তে হয়। 16 বছর পড়াশোনা করলে জ্ঞান আসে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস। কিন্তু রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, আন্ডার ব্যাপারী, মরিচ ব্যাপারী এখন আসছে আমাদেরকে মাসালা শিখাইতে। ভোলার মানুষ মজবুত ভাবে দাঁড়ায় যাও। মানিকাও তার আশপাশে বোরহানউদ্দিনে সালাফিদের কোন আস্তানা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা আল্লাহু আকবার। আমি স্পষ্ট বলে যাচ্ছি, আজকে আমি হারুনকে বলেছি তুমি তাদেরকে প্রস্তাব দাও, লামাযহাবীদের কবে কোথায় তারা বসবে। শিকি আদলি মৌলবী যেগুলো আছে ওদের শিকি আদলি পাশিকা আছে না, ভোলার হোক ঢাকার হোক, যদি আসে নির্ধারিত তারিখে আমার ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের মুবাল্লিগ আসবে বহস করতে। আর যদি তাদের শীর্ষ নেতারা আসে লামাযহাবীদের, তাই ইনশাল্লাহ আমি আমার খরচে আসব ভোলাতে। 10 টাকা ভোলার মানুষকে আমার গাড়ির পেট্রোলের টাকাও দিতে হবে না, আমি আসব, শুধু বসান। এখানে কামাল কাজী আছে, তাকেও শুনাইলাম, আরো অনেকে আছে, অজুল্লাহ বিশ্বাস আছে, এই যে এখানে আমাদের রাজা আছে, খোকা মিয়া আছে, তার অনেকে আছে। আপনার এক মেসেজ তাদের পৌঁছে দিবেন। অতি সত্তর সাধারণ মানুষ মাসালা মাসাইল কি বুঝবো, ওদের শায়খরা আসুক আমরা বুঝাই দিই। জানাজা নামাজে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না আমরা ব্যাখ্যা দিব, রফে দেন করবো কি করবো না আমরা ব্যাখ্যা দিব, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপর আমরা ব্যাখ্যা দিব, তারাবি 20 পড়বো না 8 পড়বো আমরা ব্যাখ্যা দিব। কিন্তু আগে আমরা ব্যাখ্যা দিব যে লামাযহাবীদের আমল পরে আকীদাই তো খারাপ। লামাযহাবীদের আকীদায় একটা দুইটা না 15টা শিরকি আকীদা আছে। কতটা? 15টা। ওরা তো তাদের মুসলমানিত্বই টিকাইতে পারবে না। মাযহাব মানবো কি মানবো না বহু দূরের কথা, মুসলমানিত্বই তো টিকাইতে পারবে না। বসুক আগে দেখেন গোমর ফাঁস কেমনে হয়। কিন্তু ওরা খুঁজবে সুফি দরবেশ কই আছে, বুঝতে পারছেন না? খুঁজে কি সুফি দরবেশ কই আছে। সুফি দরবেশটা ঠান্ডা, চুপচাপ থাকে। তা ঠান্ডা দিয়া তো সব জায়গায় কাজ হয় না, কখনো নরম কখনো গরম, ঠিক কিনা? অথবা তাদেরকে প্রস্তাব দিবেন, তারা যদি তাদের এই মৌলবীদেরকে ঢাকা থেকে আনুক, ভোলা থেকে আনুক, আমার গবেষণা পরিষদের গবেষকরা আসবে। আর যে তাদের শীর্ষ নেতা বাংলাদেশে নাম আছে কয়েকজনের, বললাম না, ওদেরকে যদি আনে আমি নিজে উপস্থিত হব ইনশাআল্লাহ। যদি এই প্রস্তাব না মানে তাহলে বোরহানউদ্দিনে, মানিকাতে, ভোলায় কোথাও লামাযহাবী মতবাদ প্রচার করতে দেওয়া হবে না। তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করবেন না। এমনকি কট্টর লামাযহাবী যার আকীদায় ফিসফিল এতেকাদ আছে, তার মারা গেলে জানাজাতেও যাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি বলেন আমি বাড়াবাড়ি করলাম, তাহলে বাহাসের আয়োজন করেন। যদি বাহাসে বসে তাহলে তো আপনারা ওদের গোমর ফাঁস হয়েছে দেখবেন। আর বাহাসে যদি না বসে তাহলে মনে করবেন তারা অঘোষিত পরাজয় মেনে নিছে। পরাজিত শক্তি কখনো মাথা তুলে হাঁটবে তা বিজয়ীরা মেনে নিবে না, মনে থাকবে।
আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহান আল্লাহকে সাক্ষ্য করে বলছি, এই লামাযহাবীরা সরাসরি ইহুদিদের এজেন্ট। যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ লাগলো, সারা বাংলাদেশের আলেমরা ইসরায়েলের বিরুদ্ধে বলল, ফিলিস্তিনের পক্ষে। সারা দুনিয়ার মুসলমানরা নিল ফিলিস্তিনের পক্ষ, ইসরায়েলের বিরুদ্ধে। আর বাংলাদেশের লামাযহাবীরা হামাসের বিরুদ্ধে ফতুয়া দিল যে হামাসের উচিত হয় না এই যুদ্ধ করা। এগুলো যে ইহুদিদের পেইড এজেন্ট, এটা বুঝতে আর বাকি আছে? তা বুঝেন না কেন? আপনার বাপদাদা পূর্বপুরুষ কি তরিকায় চলছে তা কি আপনারা ভুলে গেছেন? কোত্থেকে আসছে লামাযহাবী? এই লামাযহাবীদের ফিতনা শুরু ইংরেজদের আমল থেকে। কবে থেকে? ইংরেজদের আমল থেকে। কারা আপনাদেরকে হেদায়েত করেছেন? পীরমা শেখগণ আসছেন, হযরত শাহজালাল, শাহ ফারহান, পরবর্তীতে সবচেয়ে বেশি বিপ্লবী কাজ করে গেছেন শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ওনারা আপনাদেরকে মাযহাব শিখিয়েছেন, তরিকা তাসাউফ শিখিয়েছেন, আপনাদের পূর্বপুরুষদের ধুতি খুলে, লেংটি খুলে লুঙ্গি দিয়েছেন কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। মুরিদ বানিয়ে ইসলামের পথে নিয়ে এসেছেন। 1 2 জন, 2 কোটি লোক বাংলা, বিহার, আসামে কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে মুসলমান হয়েছেন। সব বাদ দিয়া লামাযহাবীর পিছে দৌড়াবেন না, তা কখনো হয় না। আপনি জানেন ডক্টর জাকির নায়েক আগে লামাযহাবী ছিলেন। গত 3 বছর আগে তিনি তওবা করে আবার মাযহাব মানতেছেন। ওনাকে বুঝাইছে কি? উনি যেই রকম জ্ঞানী মানুষ, ওনারে বুঝাইতো লাগবে আরো বড় জ্ঞানী মানুষ। ওনাকে বুঝিয়েছেন আমাদের ওস্তাদ আল্লামা তাকি উসমানী। তাকি উসমানীর সোহবত পেয়ে জাকির নায়েক এখন তার ভুলগুলো বাদ দিচ্ছেন এবং তিনি মাযহাব মানা শুরু করে দিয়েছেন। ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমি জানি, আমার ব্যাপারে জাকির নায়েক জানে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ডক্টর জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে পৃথিবীতে 1 নাম্বার। শাফি মাযহাবের অনুসারী ছিলেন তারা, নায়েক বংশের লোক। তারা কি বংশ? বম্বে বাড়ি ছিল, বুঝলেন? ওনারা সব ছিলেন শাফি। কিন্তু লামাযহাবী কিছু শেখ বিভ্রান্ত করে ফেলছিলেন জাকির নায়েককে, তিনি মাযহাব ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে তাকি উসমানীর সোহবত পেয়ে, তাকি উসমানের বইপত্র পড়ে তিনি ভুল বুঝতে পারছেন, এখন তিনি মাযহাবের পক্ষে অবস্থান নিয়েছেন। এই কোথাকার লামাযহাবী, এই শিকিয়াদলি পাশিকা বল্টু ছল্টুরা এখন হানাফি মাযহাবকে চ্যালেঞ্জ করে। চিন্তা করেন, এদের ব্যাপারে আপনারা মজবুত হন, নতুবা কেউ ভালো থাকবেন না। জনপুর ফুরফুরা ওলামায়ে দেওবন্দ কারো অস্তিত্ব টিকবে না, কারণ এই লামাযহাবীদের পিছনে আছে মিলিয়ন মিলিয়ন ডলার। বাংলাদেশে একজন ব্যবসায়ী আছে, প্রথম সারির ব্যবসায়ী, যাকে রাজনীতিতে বলা হয় দরবেশ। আমি আর কিছু বললাম না। কি বলা হয়? দরবেশ। নাম বলেন কেন? চিনছেন তো, চুপ থাকেন। উনি হচ্ছে দরবেশ, রাজনীতিতে দরবেশ। এই দরবেশ সাহেব প্রতি বছর লামাযহাবীদেরকে 1100 কোটি টাকা ফান্ডিং করে। কত? কিন্তু দরবেশ সাহেব 1100 কোটি টাকা লামাযহাবীকে ফান্ডিং করে এতটুক জানছি আমরা, কিন্তু দরবেশের টাকা কোত্থেকে আসে এটা এখনো জানি নাই। আমার তো মনে হয় ইসরায়েল থেকেই আসে। এত টাকা ফান্ডিং করবে কোত্থেকে? এই জন্য আপনি যদি লামাযহাবী হন, আপনার আর সংসার চালাইতে চিন্তা নাই, টাকা চলে আসবে। 2-4 বছর পর যদি আপনি 10টা মানুষও লামাযহাবী বানাইতে পারেন, আপনাকে মসজিদ করার জন্য 1 কোটি টাকা পেয়ে যাবেন। টাকা কোত্থেকে আসে? আমরা মসজিদ মাদ্রাসা করতে পারি না, মানুষের থেকে হাত পাততে হয়। আর একটা লোক লামাযহাবী 10টা মানুষকে বানাইতে পারলে তাকে একটা মসজিদ করে দিবে, কারণ লামাযহাবীরা আমাদেরকে মুসলিম মনে করে না, হানাফিদেরকে। এই জন্য তারা আলাদা মসজিদ করে। লামাযহাবী যে একটা বাতিল ফেরকা, বুঝেন না? আমাদের মসজিদগুলোতে কি ভাগ থাকে? হানাফি মসজিদ, শাফি মসজিদ, মালিকি মসজিদ থাকে। তা লামাযহাবীদের মসজিদে কেন লেখা থাকে আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ? তাতে তো বোঝা যায় ওরা যে একটা ফেরকা, এটা নিজেরা ঘোষণা দিছে।
ঠিক কিনা? 72 ফেরকার এক ফেরকা লামাযহাবী, তাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, সালাম কালাম জায়েজ নাই, উঠা বসা জায়েজ নাই। হয় বাহাসে বসো, নয় পিটায়ে ভোলার মানুষ তক্তা বানায় দিবে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমি 1 মাস সময় দিয়ে যাচ্ছি তাদেরকে। হারুনের মাধ্যমে প্রস্তাব পাঠাইছি অলরেডি, যে ওরা বাহাসে বসবে, আমরা প্রমাণ দিব ওরা বাতিল ফেরকা, এবং তাদের আমলগুলো তারা বাতিল ফেরকা, এবং আমরা জবাব দিব আমরা কেন জানাজা নামাজে ফাতিহা পড়ি না, আমরা কেন রফেদান করি না, আমরা কেন 20 রাকাত তারাবি পড়ি, এগুলো আমরা জবাব দিব। ওদের যদি স্থানীয় মৌলবী বা ঢাকা থেকেও আসে, আমার মুবাল্লিকরা বসবে। আর ওদের শীর্ষ নেতা 3 জনের নাম আমি বলে দিয়েছি হারুনের কাছে। এরা যদি আসে, আবারও বলছি, ভুলবেন না, আমার নিজ খরচে আমি ভোলায় উপস্থিত হব। ওরা বলছে তোফায়েল সাহেবকে রাখতে হবে, এমপি রাখতে হবে, এটা তো আরো ভালো জিনিস। তোফায়েল সাহেব যদি থাকে, এমপি মন্ত্রী থাকে, ওনারাও বুঝলো যে এরা কেন বাতিল। ভালো হবে না? আমাদের পুলিশ লাগবে না, কিচ্ছু লাগবে না, তবে তোমরা যেমনে খুশি অমনে করো। স্ট্যাম্প হবে, বাহাস করো, স্ট্যাম্প হবে, ডিট হবে। আমাকে মাওলানা ফখরুদ্দিন বলছে ওনার একবার বাহাসে বসছিল, ওরা শর্ত দিয়েছে বৈরুতের ছাপ লাগবে। দেখেন, ওরা যে ইহুদির দালাল, এখানেও প্রমাণ পাওয়া যায়। বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী, আর লেবানন আর ইসরায়েল পাশাপাশি। যদি বলতো কিতাবগুলো আরবের ছাপ লাগবে, আমরা খুশি হইতাম। এইটা না বলে বলতেছে বৈরুতের ছাপ লাগবে, তাহলে বোঝা যায় বৈরুতি ইহুদিদের চক্রান্ত আছে, আর কিতাবের মধ্যে গরমিল থাকতে পারে। এটাই কারণ। কিন্তু ওনারা তো সব ঠান্ডা মানুষ, সবসময় ঠান্ডা লোক দিয়া কাজ হয় না, মাঝে মধ্যে গরম হইতে হয়। ঠিক আছে? আপনারা প্রথম হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদা মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে হবে। ঠিক আছে না?